কেন আসছেন? তিনজন কেন আসছেন? খতম। বের হয়েছিলাম, ও বাসা চলে যাবে তো দেওয়ার জন্য আসছিলাম। আমি মাত্র বের হয়েছি লাগবে, আমি বাসা থেকে বের হয়েছি, এখান থেকে শাহবাগ পৌঁছে লাগবো। এইটা কোনো কথা? আপনার কোনো অ্যান্সার আমি দিব না। সেট করি, সেট করতে আমি শাহবাগ আসছি মোচরে। আচ্ছা, বাইকে দুইজন তুলছে এটা কোনো বড় বিষয় না, বিষয় হচ্ছে এখানে ও দুইটা মেয়ে নিয়ে আসছে পিছনে করে, এটা কোনো কথা? আবার এখন বলতেছে যে লিফট দিতে যাচ্ছে, তাও আবার ফ্রেন্ডের। বাহ, আমার বন্ধু দেখি অনেক দায়িত্ববান। আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন? কারণ আমরা যত ইংলিশ ফিল্ম দেখি সবগুলাই সাউন্ড অফ করে দেখি। কারণ আমরা যত ইংলিশ ফিল্ম দেখি সবগুলাই সাউন্ড অফ করে দেখি। আমার মন মানে না। আচ্ছা গেছে, ইংলিশ মুভি তো আমিও দেখি, কিন্তু সাউন্ড দিয়েই দেখি। বাট ও কোন ইংলিশ মুভির কথা বলছে? কুস্তে গড়বড় হে দয়া। I love you, Mahi. Do you love me? हाय हाय इतना सुकून। प्यारी समझ गई। গাইস, এভাবে আপনি কাকে প্রপোজ করতে চান অবশ্যই তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। আর গাইস, এভাবে আমিও একদিন প্রপোজ করব, বাট সেটা কবে? ना 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 अरे তাইরি হুজুর কেন যে আমার মতো করছে বুঝলাম না। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করে সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি। প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক 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 বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। ক্যামেরার সামনে এলে দেখি মানে কাপড়ের ভিতরে বার করে সিনটা দেখায়। স্বর্ণগয়না খালি তরই আছে, আর কেউ নাই, আমাগো নাই, আমরা দেখাই তারি না। খালি এরকম সেটা কাপড়ের ভিতরে গেছে, তো কাপড়ের ভিতর থেকে বার করে দেখাইবো। Yes. তোর এখানে তো জামাই কিনে দিছে, আর কেউ জামাই কিনে দিছে না, স্বর্ণগয়না দেখাস। ও আচ্ছা, নতুন ফর্মে যাও হয়, কিছু কইবেন নি আপনি? কিছু কইবেন নি? 80 বছরের বুড়িটারে দেখে দিতে পারে ক্যামেরার সামনে। আমার মনে হয় তানিশা এখন এই ভিডিওটি দেখে নাই। তো গাইস, আপনাদের একটাই কাজ থাকবে, এই ভিডিওটা তানিশারে শেয়ার করবেন সবাই। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলছি। আমি হেলিকপ্টার যাই না, আমি তো রকেটে চলেছি। মানে এটা কোনো কথা? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেক লেকচার, কিন্তু ঘরের মানুষও জানে না। তো আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়েছে। ওরে সিটার! আচ্ছা ভাই, বুঝলাম না, এটা কি বাস দেওয়ার মাস? মানে যে যাকে পাচ্ছে ইচ্ছা মতো বাস দিয়ে যাচ্ছে। এখন এই তো ধরেন আমরা তো এখন জীবিত আছেন, কদিন পর তো মরে দেবেন। মরে গেলে মাজার হবে। কি হবে? মাজার হবে, হেডাম বাবা দরবার শরীফ হবে। হেডাম বাবা দরবার শরীফ হবে? বলেন কি? এই দরবারে মানুষ কি লেগে দেবো? হেডাম বাবা দরবার শরীফ হবে। কত যুবতীরা যায় ওইখানে নাচবে, গান গাবে, জিকির করবে, আমাকে সাধনা করবে। তাদের মনোবাসনা পূর্ণ হবে। আচ্ছা, আর আমরা কবর তো আজরাইল আমরা পাবলিকে দেখবো না। পাবলিকে দেখবো না, পাবলিকে দেখবো না। হাল্লার ঘরে হাল্লা বলে হ্যাডাম বাবা। হ্যাডাম বাবা তোমার আপনি কি ময়মনসিংহের লোকাল? আচ্ছা, ময়মনসিংহ বানান করেন তো। ইংলিশে না বাংলা? বাংলায়। মানে মুখ দিয়ে বের হচ্ছে। আচ্ছা, আমি শুরু করছি। ম তারপর না। हाय हाय তো গাইস, আপনারাও আমার সঙ্গে চলে আসেন, ময়মনসিংহ একটা চক্কর দিয়ে আসি। হারানো বিজ্ঞপ্তি, গত 5ই আগস্ট ঢাকার গণভবন থেকে 80 বছরের একজন যুবতী মহিলা হারাইয়া গিয়াছে। এইটা কোনো কথা? যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকেন, তাহলে ঢাকাস্থ ধানমন্ডি 32 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। আচ্ছা বাইরে ভাই, এটা কোনো কথা? আর একটু হলে তো আমার বন্ধু তারে খুঁজতে বের হয়ে যাচ্ছিল। আমার যে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা আমার বিজনেসের। আপনারা
একটা স্ট্যাটাস নিয়ে যদি আমি বলি, আপনি লিখেছেন যে 10 পাউন্ডের একটা কেক দরকার। বলেন কি? হ্যাঁ, যদি কেউ পাঠাতে চান এই নাম্বারে যোগাযোগ করেন। এটা নিয়েও কিন্তু নিচে অনেক নেগেটিভ কোশ্চেন, অনেক ট্রোল করেছে। আমি কি কিছু কমেন্ট বলবো? ইয়েস। এর মধ্যে একটা কমনই ছিল, সেটা হচ্ছে ডিজিটাল ভিক্ষা করছেন। আরে আপু, সে নয় হালকা পাতলা একটু চাটা মাছ ছিল, তাই বলে এভাবে সামনাসামনি চালাই দেওয়া কি ঠিক হয়েছে? চলো ভাই। আজকে কেউ নেই বলে, মানে আমাদের সামনে এরকম ছোট ছোট পোলাপান প্রেম করছে, আর শুধু প্রেম করে খেলতে যাচ্ছে না, তারা আবার গিফট দেওয়া দিই করছে। বাইরে ভাই, আমাদের কি কেউ কিছু দেবে না কখনো? আর আজকালকার মেয়েদের চাহিদা এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজারে চলে যায়। এটাও বুঝলে না বুঝলে। পাবলিকের মাথায় আগেও বুদ্ধি ছিল, এখনো বুদ্ধি আছে। পাবলিক আর বোকা না, যা বোঝার বুঝে গেছে। তাই যে যাই বলেন না কেন, মামুনির কিন্তু মোটা হয়ে আগের থেকে একটু হলেও সুন্দর লাগছে, কি বলেন? আমাদের হচ্ছে কি স্পেশাল ক্লাসের নামে তারা হচ্ছে গিয়ে কয়েকদিন পর পরই বেসিক্যালি স্পেশাল ক্লাস, তারপর পিকনিক, রিটেক, এগুলো নামে আমাদের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। বলেন কি? 6000 টাকা ফর স্পেশাল ক্লাস, যেখানে আমাদের জেনারেল ক্লাসও হবে না। শুধু এটাই না, এছাড়াও আমাদের সেমিস্টার ফি বাড়ায় দিচ্ছে। প্রথমে স্পেশাল, মানে কলেজের সবাই ওই স্যারের ফ্যান। আমরা আমাদের কলেজে জেন বলা চলে ওই স্যারকে, ব্রিলিয়ান্ট একটা টিচার। ওনাকে বিনা কারণে সাসপেন্ড করা হয়েছে 3 মাসের জন্য, যেটা আমরা একদমই মেনে নিচ্ছি না। এটা একদমই মেনে নেওয়ার যোগ্য না আমাদের। আমাদের যে আগের পুরানো টিচারগুলো আছে, ওনাদেরকে হচ্ছে গিয়ে কোনো কারণ ছাড়া তারা বের করে দিচ্ছে। আচ্ছা, বের করা করে সাবজেক্টে পরে আসতেছি। আমারে আগে এটা বোঝান যে স্পেশাল ক্লাস আবার কি? আমারও তো সেই একই প্রশ্ন। তেমন কিছু না, রাগ ভাঙানোর নতুন পদ্ধতি বের করছে আমার বন্ধু। কি ফোন আছে আপনার কাছে? আইফোন 15। এখনকার আইফোন ওয়ালা ছেলে মেয়েদেরকে দেখি আয়নার সামনে নিজের মুখ ঢেকে আইফোন দেখিয়ে ছবি তুলে। আপনি কি এরকম ছবি তুলেছেন? না। शाबाश बेटा। ওরা কেন তুলে এরকম ছবি? কারণ ওদের মুখের ভ্যালু আইফোনের চাইতেও কম আছে। গাইস, ওই কিন্তু খারাপ কিছু বলে নাই। নতুন ইতিহাস গড়া হলো না নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাম্পের অপেক্ষাটা আরো দীর্ঘ করে নতুন ইতিহাস গড়া হলো না। এইটা কোনো কথা? নতুন ইতিহাস গড়া হলো না নিউজিল্যান্ডের। নতুন ইতিহাস গড়া হলো না নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের নতুন ইতিহাস গড়তে করতে সাংবাদিক বাংলাদেশি ইতিহাস গড়ে ফেলছে, মানে বাংলাদেশি সাংবাদিক বলে কথা। বোন রে, এটা কোনো কাজ করলে তুই? আজকে ভিডিওটি ছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।